আপনাদের সম্মুখে আকর্ষণীয় বক্তা হিসাবে ভাষণ প্রদান করবেন হযরত মৌলানা হবিবুর রহমান সাহাব, সহকারী শিক্ষক, খেরবাড়ি সিনিয়র মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 ইয়ার্স, 53 বছর বয়সে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, আল্লাহর নবী একটা কথা বলেছিলেন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো আমল কোন দুইটি বা কোনটি? আল্লাহর নবী দুটি নাম বলেছিলেন। তার মধ্যে প্রথমেই বলেছিলেন, যাকে চিনো বা না চিনো সালামের আদান প্রদান, চিনো বা না চিনো। 2 নাম্বারটা হলো মানুষকে খাওয়ানো। তাহলে অন্তত বাবুবিল এমন একটা বছর যায় না ধর্মীয় জলসা হয় না, তাহলে একটা করে জলসা থেকে 2 থেকে 3টা করে সুন্নত যদি আমরা জিন্দা করতে পারি, তাহলে আমার মনে হয় কাল কিয়ামতের মাঠে আমাদেরকে বেজ্জতি হতে হবে না। তাহলে যদি আমরা সালামের যেটা প্রচলন, ছোট হয়ে বড়কে সালাম দেব, কম হয়ে বেশিকে সালাম দেব, সাইকেলওয়ালা হয়ে পায়দলকে সালাম দেব, বাইকওয়ালা হয়ে সাইকেলওয়ালাকে সালাম দেব, যে বসে আছেন দাঁড়ানো ব্যক্তি তাকে সালাম দেব, এটাই হলো নিয়ম। তাহলে অন্তত একটা করে সুন্নত আমরা আদায় করার চেষ্টাটা করি, যে অবশ্যই আমরা যখন দেখা হবে একজন একজনের সহিত সালাম দেওয়ার চেষ্টাটা করবেন। তারপরে জিজ্ঞাসা করুন, ভাই আপনি কেমন আছেন? তখন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা খুবই খুশি হন। যদিও আপনার শরীরে একটু জ্বর বা একটু সর্দি, একটু মাথা ব্যথা, তবুও বলুন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فادخلي في عبادي وادخلي جنتي. قال النبي صلى الله عليه وسلم: من بان لله مسجدا بان الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের এই বাবুবিল আল্লাহর ঘর মসজিদের সৌজন্যে আয়োজিত পবিত্র ধর্মীয় জলসার মাননীয় সম্মানীয় মুআজ্জাজ মুহতারাম মুকাররম সভাপতি সাহেব এবং এই জলসায় আমন্ত্রিত আকাশে নক্ষত্র সদৃশ্য উলামায়ে কেরাম, তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে জাম এবং আমার সামনে বসে থাকা আমার বয়সের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইয়েরা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত তোলাবাগন এবং যাদের কথা না বললেই নয়, পর্দার আড়ালে রয়েছে আমাদের অত্যন্ত আদরের স্নেহের আম্মা জানেরা, বুবু জানেরা, খালা জানেরা। আপনারা সবাই জানেন বা আমরা জানি, ভারতবর্ষের জমিনে নয়, আসামের কথাটা বলছি, 35টা ডিস্ট্রিক্ট, এমন একটা জেলা নেই যে জেলায় মেয়ে মানুষ বেশি। 28টা স্টেট রয়েছে ভারতবর্ষের জমিনে, শুধুমাত্র কেরালায় একটু মেয়ে মানুষ একটু বেশি, আর 27টা স্টেটে মেয়ে মানুষ কম। এক কথায় ভারতবর্ষের জমিনে 4 কোটির মতো মেয়ে মানুষ কম, সারা বিশ্বের জমিনে 15 কোটির মতো মেয়ে মানুষ কম। কিন্তু ধর্মীয় জলসায় দেখুন, আপনারা যতগুলো বসে আছেন আপনাদের চাইতে অনেক কয়েক গুণ বেশি আছে আমাদের মা বোনেরা। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিসকে ভালোবেসেছিলেন। তার মধ্যে একটা ছিল নামাজ, একটা ছিল খুশবু, একটা ছিল মেয়ে মানুষ। মেয়ে মানুষকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, সেই হিসেবে আমরাও ভালোবাসি। সেই মা বোনদেরকে আমি বলছি, তাদেরকে আমি সম্মান করছি। আপনারা জানেন এটা আল্লাহর ঘর মসজিদের সৌজন্যে একটি জলসা, যার জন্য আমি আশা করব, কিন্তু দুঃখ পাওয়া গেল এটাই যে আপনারা পুরুষ মানুষ যেটা আমরা আসি, বসি, সামান্য একটু সময় বসে চলে যাই, কিন্তু মা বোনদের অবস্থা দেখেন। হয়তো প্রজেক্টরের ব্যবস্থা করা আছে, আমরা তাদেরকে দেখছি না, তারা হয়তো আমাদেরকে দেখতেছেন। শরীয়তে এটা নাজায়েজের কিছু নয়, এটা জায়েজ আছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা মসজিদে নববীতে আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে দাঁড়িয়ে থেকে আল্লাহর নবীর বয়সের সাথে আয়েশা সিদ্দিকার অনেকটা ফারাক ছিল বয়সের। উনি আল্লাহর নবীর পিছন থেকে দেখতেন মসজিদে নববীতে হাফসি গোলামরা তারা খেলাধুলা করত, খেলতো, তারা চালানো খেলতো, লাঠি বাড়ি খেলতো, কিন্তু তারা দেখতো না। যার জন্য আমরা তাদেরকে দেখছি না, তারা আমাদেরকে দেখছে। মেয়ে মানুষের ব্যাপার আমাদের ব্যাপারটা সমানও নয়, যার জন্য আমরা মেয়েদেরকে দেখাটা ঠিক নয়। কিন্তু মেয়েরা যদি আমাদেরকে দেখে, আমাদের মতন করে তারা দেখে না, যার জন্য জায়েজ। দুঃখ পাওয়া গেলে এটাই, যথেষ্ট মানুষ ছিলেন। আমি কি বলি না বলি অন্তত একটু শুনুন। যারা দোকানপাটে আছেন, চলে গেছেন ইতিমধ্যেই, আপনারা জানেন বুখারী শরীফের প্রথম হাদিসটাই হলো ফারুক আজম হযরত ওমর ফারুক হলো রাবি, বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা ওমর ফারুকের কথা নয়, এটা আল্লাহর নবীর কথা। ওমর ফারুক শুনেছিলেন। সেখান থেকে আস্তে আস্তে আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেউ উঠাউঠি করেন না, আমরা বেশি দেরি নেব না। আধা ঘন্টা 35 মিনিটের ভিতরে আমরা হয়তো সবাইটা শেষ করবো।
তো আপনারা যে উঠি মাঝে মাঝে ফাঁকা হয়ে গেল, তো দোকানে খামারে যারা আছেন সবাই আবার সভা মঞ্চে আসেন। আমার মৌলানা সাহেব হয়তো এখন হাদিস কোরআন থেকে কথা বলবে, শোনার আমার দরকার আছে। আপনারা আসি জমিয়ে বসে যান। দেখো আমরা মাঝে মাঝে ফাঁকা হয়ে গেছে, মা বোনেরা একদম জমি বসে আছে, এদিকেও ফলো করি। ওরা যদি এত ধৈর্য সহিত বসে আছেন আপনারা পারবো না, তো একটু ধৈর্য সহিত বসে থাকেন, আমরা বেশি দেরি নেব না আর কি, তাড়াতাড়ি সবাই শেষ করবো। এজন্য বসে থাকার জন্য, ধৈর্য ধরে বসে থাকার জন্য অনুরোধ করা হল। আমি খুতবার মধ্যে একটা হাদিস বলেছি, খুতবার মধ্যে আমি একটা হাদিস বলেছি। তার আগে আমি এটা বলবো যে আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের সংবিধান হলো কোরআন। ভারতবর্ষের পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মানুষ বাস করে বর্তমানে ভারত। তাদের সেই দেশটা চালানোর জন্য পৃথিবীর জমিনের সবচাইতে বড় সংবিধান 2 বছর 11 মাস 18 দিনের সংবিধান লেখা হয়েছিল 7 জনে। কিন্তু খেয়াল করবেন আমি কেন এটা বলছি। আমাদের সংবিধান হলো কোরআন, সেটা লেখা হয়েছে মক্কার জমিনে 13টা বছর, মদিনার জমিনে 10টা বছর, কিন্তু রাউন্ড ফিগার আমরা 23টা বছর বলি। আসলে আমাদের কোরআন, আমাদের সংবিধান, আমাদের শান, আমাদের মান, এই কোরআন মজিদ লেখা হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে। যে কোরআন মজিদের মধ্যে 1,03,23,760টা আখর আছে, যে কোরআনের মধ্যে 86,430টার মতো শব্দ আছে, যে কোরআনের মধ্যে 1,01,559টার মতন হরকত আছে। আজ পর্যন্ত আল্লাহর নবী থেকে নিয়ে 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআন মজিদ অ্যামেন্ডমেন্ট হয়নি। ভারতবর্ষের সংবিধান আজ পর্যন্ত 106 বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মেহনতে, আপনাদের চেষ্টায়, আপনাদের মাথার ঘাম মাটিতে ফেলার পরে আজকে এই বাবুইল মাদ্রাসা থেকে 2টি হাফিজ এখান থেকে বার হয়েছে, যাদের জেহেনের মধ্যে ঢুকে গেছে 6,666টা আয়াত। কথাটা সংশোধন করে নেবেন, 6,236টা আয়াত আছে কোরআন মজিদের মধ্যে, 540টা রুকু আছে কোরআনের মধ্যে। কথাটা সংশোধন করে নেবেন, 558টা রুকু আছে, 114টা সূরা আছে, 30টা পারা আছে, 14টা সেজদা আছে, 7টা মঞ্জিল আছে। অথচ এত বড় একটা কথা পৃথিবীর জমিনে কোরআন মজিদের মতন একটা কিতাব, যদিও 1.5 কোটির মতন কোরআনের হাফিজ রয়েছে পৃথিবীর জমিনে, আজকের থেকে যদি হিসাব করা যায় আরো 2টা বৃদ্ধি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে এটাই, আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, সূরা ফাতিহা বলা হয়। কোরআন মজিদের মধ্যে এমন সূরা আছে যেটাকে সূরা ইখলাস বলা হয়। সূরা ফাতিহার মধ্যে 25টা শব্দ আছে, 126টা আখর আছে। যদি আপনি সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন, আল্লাহর নবী বলেছেন 126টা আখর। আর কোরআনের মধ্যে রয়েছে 126 জায়গায় ফায়ার অর্থাৎ নার কথাটা আছে, 126টা আখর, 126 জায়গার আগুনের কথাটা নিভিয়ে দিতে বদ্ধপরিকর। বলেন সুবহানাল্লাহ। দুঃখ লাগে এটাই, মুসলমান সহি শুদ্ধভাবে যথেষ্ট মুসলমান আছে, 25 কোটির মতো মুসলমান সারা ভারতবর্ষের জমিনে, 202 কোটির মতো মুসলমান, কোটি কোটি নাও হলে লক্ষ লক্ষ মুসলমান বেরিয়ে যায়, সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারে না। পারবে কিরকম করে? যথেষ্ট মানুষ এখানে ছিলেন, রাত 11টা পার হয়নি, 5:30টায় ফজর পড়া হয়। অনেকেই চলে গেছে, কসম করে বলা যায় একটা মেয়ে মানুষ চলে যায়নি। কি বলবো আল্লাহর নবীর উপর? আল্লাহর নবী ছিল একটা নূর। আল্লাহর নবীর কাছে ফেরেশতা আসতেন, জিবরাইল ছিলেন একটা নূর। আর যে পাঠালেন
আল্লাহ পাক হলো একটা নূর, আর যার জন্য যেটাকে পাঠালেন সেটাও হলো একটা নূর, আর যার জন্য যেখানে পাঠালেন সেই পাহাড়টা হয়ে গেল জবলে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হলো কোরআন। 23টা বছরে আল্লাহর নবীর উপর নাজেল হয়ে গেল। এটা আমাদের সংবিধান, আল্লাহর নবীর কথাটা হাদিস, এটা আমাদের সংবিধান। কিন্তু দুঃখ লাগে এটাই আমরা বুঝি কয়জন, জানিটা কয়জন। আপনার ছেলে যদি তামাম কোরআনটা মুখস্থ করে নিতে পারে, আপনি কেন সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারেন না? কত কষ্ট আল্লাহর নবী করেছিলেন। খুব শর্টে যাব। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, ইসলামটা সম্পূর্ণ হয়েছিল না। 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়তি লাভ করলেন। দুঃখ লাগে এটাই, সারমর্মটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, কোনো নুক্তা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, কোনো নুক্তা নাই। কিন্তু যথেষ্ট মুসলমান লেডিস অ্যান্ড জেন্টস রয়েছে সহি শুদ্ধভাবে কলেমাটা পড়তে পারে না। নট কলেমা শুধুমাত্র পড়লে হবে না, নিজের মাতৃভাষায় তার মানেটা জানতে হবে, তা নাহলে সে মুসলমান হতে পারে না। কিন্তু এটা স্বাভাবিক, আমি গ্যারান্টি দিতে পারি কোনো একজন নারী বা কোনো একটা পুরুষ মুসলমান সে মাত্র 10 মিনিট সময় যদি চেষ্টা করে সহি শুদ্ধভাবে কলেমা তাওহীদ, কলেমা তৈয়বা, দ্বিতীয় কলেমা সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারে। কিন্তু আমাদের শুধুমাত্র চেষ্টার অভাব, অভাব, অভাব। কত সুন্দর মিল। নামাজ আমি পড়ে নিয়েছি, সারা রাত যদি আমি নামাজ না পড়ি আল্লাহ আমাকে শোকস করবে না, কিন্তু শোকস করবই নামাজটা যখন ফজরের সময় আজানটা হবে। ফজরের সময় আজানটা হবে, সেই আজানের সময় আপনাকে 2 রাকাত করে নামাজ পড়ে নিতে হবে ফজরের। এর জন্য আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। নামাজ যখন ফজরের পড়ে নিলেন, ঠিক 1টায় যখন 1:15 আজান হবে, জোহরের নামাজ পড়ে নেবেন 12 রাকাত। না পড়লে কিন্তু আপনাকে শোকস করা হবে। আল্লাহর নবী বলেছেন 12 রাকাত নামাজ পড়তাম, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 4 রাকাত ফরজে আইন, তারপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, তারপরে হলো 2 রাকাত নফল নামাজ। এই 12 রাকাত যে জোহরের নামাজ পড়ে নিবেন নিয়মিতভাবে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জাহান্নাম হারাম, হারাম, হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে এটাই, কলেমাটা কিন্তু এরকম নয়। কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, 24 ঘন্টায় আপনার 24টা করার পর বিশ্বাস আপনাকে থাকতে হবে। আল্লাহর নবী এই কলেমার অর্গানাইজ করলেন প্রায় 11টা বছর। আল্লাহর নবী 11টা বছরের পর যখন আল্লাহর নবীকে আকাশে দাওয়াত করা হলো, আকাশে চলে গেলেন। পৃথিবীর কোন নবীকে আকাশে ডাকা হয়েছিল না, শুধুমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশে ডাকা হলো। পৃথিবীর বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, শুধুমাত্র আমাদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 53 বছর বয়সে মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, ইচ্ছা করে নয়, হাউস করে নয়, বাধ্য হয়ে নয়, আল্লাহ তাবারক তাআলা অর্ডার করলেন, মুহাম্মদ যে মক্কার মানুষ, তুমি এত সম্ভ্রান্ত সুন্দর মানুষ, কুরাইশ বংশ হলো তোমার গোষ্ঠী, কুরাইশ বংশের মধ্যে হলো বনি হাশিম, বনি আব্দুস শাম, বনি আব্দুদ্দার, বনি আসাদ, বনি সাদ, বনি জমা, বনি মাখজুম। এই 7টা বংশের মধ্যে তোমরা হলে সম্ভ্রান্ত বংশের মানুষ, কিন্তু তোমার 12 জন চাচা আছে, 2 জন 6 জন বুবু আছে, কেউ মুসলমান হচ্ছে না। মাত্র 2 জন মুসলমান হয়েছিল, 1 জন বুবু মুসলমান হয়েছিল। আল্লাহ পাক লাস্ট পর্যন্ত আল্লাহর নবীকে দিলেন, পরামর্শ দিলেন, তুমি মক্কা থেকে তুমি মদিনায় চলে যাও। আল্লাহর নবীর সাথী
হযরতে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আপনারা জানেন 4 জন ডেলিগেট আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ বিন ওরাইকিদ, আমের বিন ফুহায়রা, এই 4 জনে আপনারা জানেন সেপ্টেম্বর মাসে, তার মানে সফর মাসে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আমি আমার ইসে আসছি, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, বাবুবিলের মানুষ কিন্তু এরকম ছিল না, আস্তে আস্তে মানুষ এগিয়ে যায়, কিন্তু আপনারা পিছনে পড়ে গেলেন। এটা আমার নতুন জায়গা নয়, আমি জানি আপনাদের খবর, কিন্তু এরকম হলোটা কেন আমি জানি না। আমি মা বোনদের উদ্দেশ্যে আমি কথা বলবো, এরকম কেন হলো আমি জানি না। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, বয়সটা কত আমরা জানি না, 53 বছর। আল্লাহর নবী সেখানে অনেক ঘটনা, মক্কার মানুষ মারমার কাটকাট, মারমার কাটকাট, মদিনার মানুষ আসুন বসুন, আপনি আমার বাড়িতে আসুন, আপনি আমার বাড়িতে আসুন, আপনি আমার বাড়িতে জায়গির থাকেন। মক্কার মানুষ ধরো ধরো মারমার মারমার, যে মোহাম্মদকে ধরতে পাবে তাকে দেওয়া হবে 100 উট, 100 সোনার মোহর। আর মদিনার মানুষ আল্লাহর নবীর জন্য পাগল। যাই হোক, সে পাগল বাদ দেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, উটের উপরে নির্ভর করলেন যে উট যেখানে বসবে সেখানেই হবে আমার আস্থানা। আবু আয়ুব আনসারীর বাড়িতে নিকটে উটটা বসে গেল। আল্লাহর নবী 6.5 মাস আবু আয়ুব আনসারীর বাড়িতে থাকলেন, জাগির থাকলেন, মেহমান থাকলেন। ঠিকের সময়ের মধ্যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, যার জন্য আল্লাহর নবী একটা জায়গা ছিল, মনে রাখবেন, মসজিদ নববীর জায়গাটা একটা ছিল, সেখানে খেজুর শুকাতো, সেখানে মানুষ খেজুর শুকাতো। কয়েকটা খেজুরের গাছ ছিল। আল্লাহর নবী পছন্দ করলেন এই জায়গাটা কার। ওই জায়গাটা ছিল শাল এবং সহল নামের 2 জন ইতিম সন্তানের। চিন্তা করে দেখুন, আল্লাহর নবী ওই জায়গাটাকে সুন্দর করে পছন্দ করে নিলেন। আমি এই জায়গায় সুন্দর করে বানাবো একটা মসজিদ, যে মসজিদের নাম মসজিদে নববী। তো আল্লাহর নবী, যদি আপনারা শুনেন, আপনারা যদি না শুনেন, আমি মা বোনদের দিকে লক্ষ্য করে বলবো, দয়া করে ইনশাআল্লাহুল আজিজ, বেশি একটা সময় নয়, যখন ঘড়ির তারিখটা 11টা 12 হয়ে যাবে, বুঝেন তো, মোবাইলের তারিখ 11টা 12 হয়ে যাবে, তখন দোয়া করা হবে, বা তার আগেও দোয়া করা হবে। দুঃখ লাগে এটাই, মাত্র অল্প সময় আপনারা চলে গেলেন, মানেটা কি বুঝতে পারলাম না। আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর সম্বন্ধে আলোচনা, আল্লাহর নবী দেখলেন এই জায়গাটা আমার ভালো লাগে, এই জায়গাটার মালিককে আসাদ বিন জুরারার 2 জন ইতিম সন্তান, ভাতিজা সাল এবং সোহাইল, এরা 2 জন আসলো, হুজুর এই জমিনের মালিক। আল্লাহর নবী বললেন এই জমিটা আমার কাছে বিক্রি করো। ওই 2 জন সাল এবং সোহাইল আল্লাহর নবীকে বললেন, যে হুজুর আমরা পয়সার দ্বারা বিক্রি করব না, মসজিদ নববীর ঘটনাটা শুনুন, মসজিদ নববীর ঘটনাটা শুনুন। লা তাসুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মসজিদা, পৃথিবীর জমিনে বেশি সওয়াবের আশায় কোন মসজিদে যাওয়া যাবে না। এই বাবুবিলের মসজিদ যেটা আছে, এই মসজিদের চাইতে পানবাড়ির মসজিদকে বেশি সম্মান দেওয়া যাবে না, ধুবড়ির মসজিদকে বেশি সম্মান দেওয়া যাবে না, হাজর পুয়া মক্কাকে সম্মান বেশি দেওয়া যাবে না, দিল্লির জামে মসজিদকে বেশি সম্মান দেওয়া যাবে না। বেশি সওয়াবের আশায় এই 3টা মসজিদ ছাড়া সফর করা যাবে না। একটা হলো মসজিদ কাবা, একটা হলো মসজিদ নববী,
একটা হলো মসজিদে বাইতুল মাকদিস। আল্লাহর নবী ওই ছেলে দুইকে বলছেন যে তোমরা আমার কাছে এই জমিটা বিক্রি করো। তারা বলছে হুজুর বিক্রি করব না, ফ্রিতে দিব। আল্লাহর নবী বললেন না, ফ্রিতে নেওয়া যাবে না, উচিত দাম ধরলেন। উচিত দাম ধরলেন কত? 10 দিনার। আমি বললাম 10-এর সহিত মিল, 10 দিনার দাম ধরলেন। আপনি এখন খেয়াল করে দেখুন 10 দিনার কাকে বলা হয়? 10টা সোনার টাকা। দিরহাম হলো রূপার টাকা। 10 দিনার দাম ধার্য করলেন। আপনারা খেয়াল করেন এই 10 দিনার টাকাটা যেটা ছিল মসজিদ নববীর ধার্যকৃত দাম, সেটাকে পরিশোধ করেছিলেন। আমি যদি অপশন দেই তাহলে সহজেই পাবেন, অপশন দেওয়ার সময়টা নাই। আল্লাহর নবী যখন 10 দিনার দাম ধার্য করলেন, আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেলেন, নিয়ে আসলেন 10টা সোনার টাকা, তুলে দিলেন 2 সাল এবং সোহাইলের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী শুরু হয়ে গেল। মনে রাখবেন 100 হাত লম্বা, 100 হাত চওড়া, চারোদিকে 100 হাত করে সুন্দর করে একটা মসজিদ বানালেন। আল্লাহর নবী নিজেও সেই মসজিদে মেহনত করেছিলেন। এটা হলো প্রথম হিজরির ঘটনা। 7 হিজরির বেলায়, 7ম হিজরির বেলায় যখন মানুষ বেশি হয়ে গেল, মসজিদে আর জায়গা ধরে না, তখন আল্লাহর নবী নিকটবর্তী একটা মসজিদ, নিকটবর্তী একজনের জমিন, আল্লাহর নবী বলতেছেন ওগো আনসার সাহাবা, তোমার এই মাটিটা হলো তোমার, তাই আমাদের মসজিদে আর জায়গা হচ্ছে না, তুমি এই জমিটা জান্নাতের বদলে আমার কাছে বিক্রি করে দাও। আমি তোমার জন্য বলছি, তুমি এই জমিটা জান্নাতের জন্য আমাদের কাছে বিক্রি করে দাও। সেই আনসার সাহাবা ছিল অত্যন্ত গরিব, কথা শোনে না, কথা শোনে না। বলতেছেন যে হুজুর, আমি জান্নাতের বদলে এই আমার একমাত্র এটাই আমার প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি, আমি বিক্রি করতে পাবো না। চিন্তা করে দেখুন, হযরতে ওসমান গনি কায়দা করে যত পয়সা চেয়েছিল সেই বেচারার কাছ থেকে ওই জমিটা ক্রয় করে নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন যে হুজুর, আপনি ওই মানুষটাকে, আনসার সাহাবাটাকে যে অফারটা দিয়েছিলেন, এই মাটিটা যদি আমি মসজিদ নববীর সাথে আমি দান করে দেই তাহলে কি আমার জান্নাত হবে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন তোমার জন্য তাই হবে। হযরতে ওসমান গনি সাথে সাথে ওই জমিটা ওয়াকফ করে দিলেন মসজিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে আমি কথা বলবো, তার আগে আমি একটা কথা বলছি, আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম আমরা কেউ চাই না, জাহান্নামে আমরা কেউ যাব না। আমাদের বাবা রয়েছে কবরে শায়িত, মা রয়েছে কবরে শায়িত। পৃথিবীর জমিনে কেউ যদি বাবাকে আঘাত করে আমাদের সহ্য হয় না, পৃথিবীর জমিনে কেউ মাকে যদি বেজ্জতি করে, দুঃখ দেয়, কষ্ট দেয়, আমাদের সহ্য হয় না। সেই হিসাবে আমরা পৃথিবীর জমিনে রয়েছি। মা কিভাবে রয়েছে, বাবা কিভাবে রয়েছে, আল্লাহর নবী বলেছেন সবচাইতে পাওয়ারফুল একটা ইবাদত। তোমার মা কষ্ট পাচ্ছে জাহান্নামে, তোমার বাবা কষ্ট পাচ্ছে কবরের মধ্যে, সেটা যদি বন্ধ করতে চাও, আল্লাহর নবী বলেছেন সবচাইতে পাওয়ারফুল ইবাদত সেটা হলো তোমার জন্য দান। যেরকম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, পানির বড় অভাব, মিষ্টি পানির বড় অভাব, কেন অভাব হবে না? পৃথিবীর জমিনে যদি আছে 100 ড্রাম পানি যদি আছে, পৃথিবীতে যত পানি আছে 97% পানি হলো লবণ পানি, তার মানে সাগরের পানি, আর 3% পানি হলো খাওয়া পানি, তার মাঝখানে 2% পানি হলো আবার বরফ, আর 1% পানি আমরা খাই, আর 1% পানি হলো
1.5 লক্ষ নদী আছে সারা পৃথিবীর জমিনে। সমস্ত কিছু দিয়ে যত বিল আছে, যত খাল আছে, 1.5 লক্ষ নদী আছে, টিউবওয়েল আছে, গভীর নলকূপ আছে, সব দিয়ে হলো 1%। পৃথিবীতে পানির বড় অভাব, পানির বড় অভাব। আল্লাহর নবী 1 লিটার পানি দিয়ে ওযু করে নেই। আল্লাহর নবী 400 নয় 800 গ্রাম পানি দিয়ে ওযু করেছেন। সবচাইতে কঠিন ব্যাপার, আল্লাহর নবী 800 গ্রাম পানি দিয়ে ওযু করেছেন, 350 পানি দিয়ে গোসল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মসজিদের নিকটে একটা সুন্দর মিষ্টি পানির একটা কূপ, নাম ছিল, তার মালিক ছিল একটা ইহুদি। আল্লাহর নবী বললেন, এই কূপটা, এই মিষ্টি পানির কূপটা যদি কোনো মুসলমান ক্রয় করে যদি মুসলমানের জন্য দান করতে পারো, তাহলে তার জন্য হলো জান্নাত। আমি তার জান্নাতের সার্টিফিকেট দিলাম। কোনো সাহাবী নয়, কোনো সাহাবী নয়, কোনো সাহাবী কথা বলে নেই। হযরত ওসমান গনি, যাকে আল্লাহ পাক ধন দিয়েছিলেন, ধন হিসেবে তাকে মন দিয়েছিলেন, দেখতেও ছিল কত সুন্দর, সম্ভ্রান্ত বংশের মানুষ। কোন সাহাবা বলেছেন, ওসমান গনির চাইতে সুন্দর মানুষ আমি না মক্কাতে দেখেছি না মদিনায় দেখেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বাড়িতে গেলেন, হযরত ওসমান গনি বাড়িতে গেলেন। ইতিমধ্যেই আল্লাহর নবীর কথাটা মদিনার জমিনে ভাইরাল হয়েছে। বলে কি, যে ইহুদি, ওই ইহুদি যার মালিক, যে কূপটারিটা জান্নাতের সহিত তুলনা করা হয়েছে, যার জন্য দাম ছিল বাজার দর মাত্র 3000 দিরহাম। হযরত ওসমান গনি যাইয়া তাকে বলতেছে, ভাই তুমি তোমার কূপটাকে বিক্রি করো। না না, আমি বিক্রি করব না। বলে কত চাও? 3000 দিরহামের কূপটা চায় 35,000 দিরহাম। আর 35,000 দিরহাম দিয়েই হযরত ওসমান গনি সেই মিষ্টি পানির কূপটা ক্রয় করে মুসলমানের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা আপনার কবরে শায়িত, মা আপনার কবরে শায়িত। মা বোনেরা আপনারাও খেয়াল করবেন, আপনারা দিবেন না কেন? আপনারা তো জানি। তার কারণ আল্লাহর নবী যখন আসমানে গেলেন, সেখানে মা বোনদেরকে বেশি দেখেছিলেন জাহান্নামে, গরিব মানুষদেরকে বেশি দেখেছিলেন জান্নাতে। যার জন্য আল্লাহর নবী বললেন, মা বোনেরা তোমরা যদি জান্নাতে বেশি যেতে চাও, তোমাদেরকে কি করতে হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে ঈদুল ফিতরের নামাজ নাইবা ঈদুল আজহার নামাজে সুন্দর করে নামাজ পড়ানোর পর যখন খুতবা দেয়, আগে হয় নামাজ তারপরে খুতবা, আর জুমার আগে হয় খুতবা পরে হয় নামাজ। জুমার খুতবাটা হলো দেওয়া ফরজ, শোনাটা হলো ওয়াজিব। আর ঈদুল ফিতরের বা ঈদুল আজহার খুতবা দেওয়াটা হলো সুন্নতে মুআক্কাদা, শোনাটা হলো ওয়াজিব। আল্লাহর নবী খুতবা দিলেন সুন্দর করে। আল্লাহর নবীর কাছে চাদর থাকতো, গামছা থাকতো, গামছাটা দিলেন কালো সাহাবার কাছে, নাম ছিল হযরতে বেলাল। মা বোনদের কাছে নিয়ে গেলেন। মা বোনেরা সাথে সাথে নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের কাঙ্গন দিয়ে ভর্তি করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য আমি আশা করি আপনার মা, আপনার বাবা, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, দাদার ভূমিকাও কম নয়, দাদির ভূমিকাও কম নয়, নানার ভূমিকাও কম নয়, নানির ভূমিকাও কম নয়। মা মেরেছে, দাদির সহ্য হয়নি, বাবা মেরেছে, দাদার সহ্য হয়নি। যার জন্য সেই দাদা বা দাদি, মা বা বাবা যারা কবরে শায়িত, কি অবস্থায় আছে, যদি কোনো বেকায়দায় আছে, তাদেরকে জান্নাতে পাঠাতে এবং তাদের কবরটাকে করতে, জান্নাতুল ফেরদাউসের টুকরো করতে ইনশাআল্লাহুল আজিজ। আমি যেটা বলেছিলাম অর্থটা হলো এই, মামবান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর জমিনে যে বা যারা একজনে কোনো দিন একটা মসজিদ বানাতে পারে না, যার জন্য আল্লাহর নবী বললেন, যারা সবাই মিলে এই পৃথিবীর জমিনে একটা মসজিদ বানাবেন, মহান আল্লাহ তবারক তাআলা তাদের জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করবেন। জান্নাতি ঘর। বলেন সুবহানাল্লাহ। যার জন্য ইনশাআল্লাহুল আজিজ একটু কোরবানি দিতে হবে। আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহুল আজিজ
ওসমান গনির সহিত জান্নাতে যাওয়ার জন্য। ওসমান গনি তুবুকের যুদ্ধে আল্লাহর নবীর জীবনের শেষ যুদ্ধ ছিল তুবুক। সেখানে যখন আল্লাহর নবীর ত্রাণ তহবিলে চেয়েছিলেন, আল্লাহর নবীর কাছে হযরত ওসমান গনি 1000 সোনার টাকা দিয়েছিলেন। আল্লাহর নবী সেই টাকাগুলো উলট পালট করে দেখছিল আর বলছিল, আজকের পর ওসমান গনি এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে ওসমান গনি জান্নাতি কথক ছিলেন। কিন্তু ওসমান গনি কিন্তু নামাজটা ছেড়ে দেয়নি। যার জন্য আমি আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, স্টেজে যারা আছেন আর যারা প্যান্ডেলে যারা আছেন, ইনশাআল্লাহুল আজিজ নিজেকে জান্নাত কনফার্ম করার জন্য, নিজের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের জন্য, এবং আপনাদের মসজিদে আপনারা নামাজ পড়বেন। আমি বেশি চাবো না, মাত্র আমার ভাই যিনি দিয়ে গেছেন 11,000 টাকা, আমি আর 1000 কমিয়ে দিলাম ইনশাআল্লাহুল আজিজ। আপনারা এই আপনাদের মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 10,000, মাত্র 10টা করে 1000 টাকা কোন ভাই আছেন বা কোন মা আছেন পাঠিয়ে দেবেন সেখান থেকে ইনশাআল্লাহুল আজিজ। প্রাণ ভরে দোয়া করব, অনেক দূর থেকে ইনশাআল্লাহুল আজিজ আমি এসেছি। আল্লাহ তবারক তাআলা আপনাদেরকে যেন এই টাকার উসিলায়, এই মসজিদের মহব্বতের উসিলায় যেন কাল কিয়ামতের মাঠে যেদিন কেউ কারোর জন্য হবে না, যেদিন কেউ কারোর জন্য হবে না, সবাই সবার থেকে ভাগে যাবে। যার জন্য ইনশাআল্লাহুল আজিজ কোনো ভাই বা কোনো বোন বা কোনো যুবক বা কোনো যুবতী নাই বা তো এখানে মুরব্বী সমাজ যারা আমরা আছি, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ঘরের জন্যই আমি প্রাণ ভরে দোয়া করব। বেশি নয়, 10,000 করে টাকা কয়জনে দিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ লেখা হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিকটা যেন আমাদেরকে দেয়। কোনো ভাই যদি আসেন এখানে, দুঃখ পেলাম এটাই যে যখন এখানে ছিল যথেষ্ট মানুষ, কিন্তু কি হলো জানি না, আপনার এখান থেকে চলে গেলেন। যাই হোক, মা এবং বোনেরা, আপনাদের মধ্য থেকে আমি বলবো না 10,000 টাকা দিতেই হবে। 5,000 টাকাও যদি কোনো ভাই আসেন, 2,000 টাকাও যদি কোনো ভাই আসেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই জলসার বা সবার দুই ধরনের থাকে, মসজিদের কমিটি থাকে, জলসার কমিটি থাকে, এর মধ্যে কার্যকরী কমিটি থাকে এবং সমাজের থাকে। যার জন্য যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি, সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি যারা আছেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তবারক তাআলা ঘরের জন্য, মসজিদের মহব্বতে ইনশাআল্লাহুল আজিজ যতগুলো আছেন ইনশাআল্লাহুল আজিজ দেওয়ার চেষ্টা করেন। এই গুনাহগার আপনাদের জন্য দোয়া করবে মহান আল্লাহ তবারক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই ফয়জুল আলী সাহেব আপনাদের এখানে নয়, গুয়াবাড়ি থেকে আগত আমার ভাই ফয়জুল আলী সাহেব দেখুন কিভাবে আপনাদের উপর কি করতেছেন। এখানে 6,000 যত সম্ভব 6,000 10টা টাকা দান করলেন আমার ভাই ফয়জুল ভাই। তিনি মাওলাই কারিম, আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি। মাওলাই কারিম আমার ভাই ফয়জুল আলী সাহেবের বাবা মা যারা কবর শায়িত আছে, মাওলাই কারিম তাদেরকে তুমি ক্ষমা করে দিও। তার বিগত জীবনের সমস্ত গুনাহকে তুমি নেকির সহিত তুমি বদল করে দিও। তার কামাই রুজিতে তুমি বরকত দিও। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত বেমার আজার আছে মাওলাই কারিম তুমি তাকে সাফা করে দিও। মাওলাই কারিম আমার ভাই ফয়জুল করেন এই ভুল, দান করেছে মাওলা তোমার ঘরের জন্য, তুমি করে নিও কবুল। মাওলাই কারিম আমার একজন ভাই এখানে ইন্তাস আলী যত সম্ভব 11,000 টাকা দান করে গেলেন। আমার ভাই ফয়জুল সাহেব 6,000, তার উপরে 10 টাকা দান করেছেন। দানের দানকে তুমি কবুল মঞ্জুর করে নিও। 10টা টাকা দিয়েছেন, লাস্টে দেখুন কত সুন্দর মিল। হযরত আবু বকর সিদ্দিক 10 দিনার দান করলেন যাতে মসজিদ নববী হলো। ঠিক ওরকম উসমান গনি দান করলেন মসজিদ নববীর জন্য। ঠিক ওরকম উসমান গনির সহিত আমরা কে কে আছি জান্নাতে যাই, জাহান্নামে আপনারা যাব না, জাহান্নামে আমরা যাব না। জাহান্নামের কথা একটা শুনুন, যারা চলে গেছে ঠকছে তারা কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। জাহান্নামী একটা মানুষ, আমার হাতের দিকে খেয়াল করুন,
জাহান্নামে যারা যাবে তাদের চেহারাটা এত বিশাল হবে, এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত এত দূর হবে, তাজি ঘোড়া দিয়ে 3 দিনের রাস্তা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার জন্য এত বড় চেহারা আমাদের লাগবে না, আমরা হব জান্নাতি। 60 হাত হব আমরা লম্বা, আমরা আরবি ভাষায় কথা বলবো, ইউসুফ আলাইহিস সালামের মতন হবে আমাদের সুন্দর চেহারা, আর হজরতে ঈসা আলাইহিস সালামের মতন হবে আমাদের 33 বছরের যুবক হব, এবং মা বোনেরা হবে 19 বছরের বা 17 বছরের। আলহামদুলিল্লাহ, আব্দুল হাকিম আলী সাহেব, হাকিম আলী না হয়ে আব্দুল হাকিম হওয়া লাগে, যাই হোক, হাকিম ভাইজান তিনি 2 বস্তা সিমেন্ট দান করলেন এই মসজিদের জন্য। মাওলাই করিম আমার ভাই আব্দুল হাকিম সাহেব 2 বস্তা সিমেন্ট দান করলেন। এই 2 বস্তা সিমেন্টের উসিলা করে তার বিগত জীবনের সমস্ত গুনাহকে আমি মাপ চাবো না, সমস্ত গুনাহকে তুমি ইনভ্যালিড করে দেওয়ার কথা বলবো না। আমার ভাই আব্দুল হাকিম সাহেবের বিগত জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে তুমি নেকির সহিত কনভার্ট করে দিও, নেকির সহিত বদল করে দিও, এবং তার যত কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ, জানা অজানা সমস্ত গুনাহকে তুমি নেকির সহিত বদল করে দিও। তার আত্মীয় স্বজন যারা কবরে শহীদ আছে তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরো করে দিও। হাকিম ভাই, তৎসঙ্গে আমার ফয়জুল ভাই, তৎসঙ্গে ইন্তাজ আলী ভাই যারা দান করেছেন মোটা অঙ্কে, তাদের জন্য প্রার্থনা করি। আলহামদুলিল্লাহ, আনোয়ার নূরের বহু বছর আনোয়ার আপনাদের গাঁও বুড়া বড় সম্মানী মানুষ 1000 টাকা দান করেছেন। সবাই পৃথিবীতে সুখ চায়, যারে বলে অসুখ তার মানে ওর সুখ নেই, তার মানে হলো ভাইজান আমার তিনি সুখে থাকার জন্য, রোগ মুক্ত থাকার জন্য মাওলাই করিম অন্য কোনো জায়গায় নয়, ডাইরেক্ট তোমার ঘরে ইনভেস্টমেন্ট করতেছে মাওলাই করিম। যার জন্য তোমার কাছে প্রার্থনা করছি আমার ভাইজান আনোয়ার সাহেবকে 1000 টাকার উসিলা করে তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিও। তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত বেমার আজার আছে সমস্ত বেমারকে তুমি সাফা করে দিও। আমার ভাইজানকে বলবো যে আপনি অবশ্যই সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন, নিজের 2 হাতে ফুৎকার করে নিজের শরীরটাকে মেসেজ করে নেবেন। এই হাফিজ সাহেবের বাপ, হ্যাঁ আমাদের হাফিজ সাহেব ঠিক করবে, ওনার আব্বা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, চিন্তা করে দেখুন, হাফিজ শামসুল হক আমার ভাই শামসুল হাফিজ সাহেবের বাবা, চিন্তা করে দেখুন তার জন্য কিন্তু জাহান্নাম হারাম হয়ে গেছে। তার কারণ এই পৃথিবীর জমিনে যদি একজন হাফিজ আছে হাফিজ জান্নাতে যাবে, তার বাবা যদি জাহান্নামী হয়, মা যদি জাহান্নামী হয়, 10 জন জাহান্নামীকে